আমাদের কাছে গুপ্ত সূত্রের মাধ্যম থেকে খবর আসে কি একজন লোক বাংলাদেশ থেকে সোনা নিয়ে এসে এখানে ভারতে প্রচার করার চেষ্টা করছে। তখন আমাদের থানার টিম গিয়ে ওখানে ওনাকে আটক করে, আটক করার পরে ওনার কাছ থেকে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন ওনার কাছ থেকে 10 কোল্ড বিস্কিট আমরা নেয়। এটা 24 ক্যারেট সোনা আছে, 99.9%। এই টোটাল ওয়েট হচ্ছে 1 কেজি, 1 কেজি 166 গ্রাম। তারপরে ওনার কাছ থেকে জানা যায় কি ওনার একটা সোনা নিয়ে একটা আলাদা লোক কাছে নিয়ে যাচ্ছিলেন। ওদের লোককে আমরা তারপরে ডিটেন করে ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করে উনি ওনার ক্রাইমকে কনফেস করে তারপরে ও দুজনকে বিরুদ্ধে আমরা একটা এফআইআর করে স্পেসিফিক কেস রেজিস্টার করছি। আনুমানিক কত বাজার মূল্য হতে পারে এই রিকভারি করার? आज के करंट डेट हिसाबे 1,23,00,000 টাকা মতো হবে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ি কোথায় বা নাম 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 ঠিকানা? যারা হচ্ছে ওর মধ্যে একজন আছে শিবনাথ মন্ডল, এনার বাড়ি হচ্ছে রাজানগর, রানীনগর পিএস। সেকেন্ড যারা আছেন ওনার নাম হচ্ছে ললন মন্ডল, বাড়ি নতুন বামনাবাদ, সাগরপাড়া পিএস। এই সোনাগুলো কোন দিক থেকে আসে? এটা বাংলাদেশ থেকে এসেছিল। এটা আমাদের ভারতে ইলিগাল ভাবে প্রচার করার মাধ্যম থেকে ইন্টেনশন থেকে নিয়ে আসা হয়েছে। রানীনগর থানায় এই প্রথম বড় প্রশ্ন করলো, এই র্যাকেট কি আরো বড় ছড়িয়ে রয়েছে বলে মনে করছে? এটা অবশ্যই হবে, কেন কি এটা খুবই অনেক দামি জিনিস। এর পিছনে কে কে যুক্ত থাকতে পারি এটাকে আমাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করে খুঁজে বার করতে হবে। কে ফরওয়ার্ড লিঙ্কেজ আছে, কে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, এটাকে আমাকে বার করে আমরা করব। ওটাকে নিয়ে আমরা যারা ধরা পড়ছে তারা কি বাহক মানে মালিক? এটা এই মুহূর্তে বলার খুব ডিফিকাল্ট হবে ওনার এক্সাক্ট রোল এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে কি ছিল, কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে, এটা আমাদের ধারণা। কাল আগামীকাল কোর্টে পাঠানোর পর কতদিন পুলিশ কাস্টডির রিমান্ড? আমরা 10 দিনে পুলিশ কাস্টডির জন্য প্রে করব, তারপরে ও যতদিন দেবে তারপর যদি দরকার পড়ে আমরা আবার পুলিশ কাস্টডি নেব। না, মেনলি সোনাই হয়েছে, এছাড়া ওদের কাছ থেকে যে ওনার ভ্যালুয়েবল জিনিস থাকে, পার্সোনাল জিনিস থাকবে, ফোনগুলো, ওটা আমরা দেখে ইন্টারোগেট করে